হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা দেখব অটোক্যাডে কিভাবে আমরা বিভিন্ন ধরনের ব্লক ইনসার্ট করতে পারি। সবার প্রথমে আমরা দেখব অটোক্যাডের ডিফল্ট ব্লকগুলা, এরপর আমরা ডাউনলোড করে কিভাবে ব্লক ইনসার্ট করতে পারি অটোক্যাডে সেটাও দেখব। তো ডিফল্ট যে সমস্ত ব্লক অটোক্যাডে দেওয়া আছে সেগুলা পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, কিবোর্ড আমরা Ctrl+3 প্রেস করব, এই ধরনের একটা বক্স চলে আসবে। এখানে মডেলিং এর জন্য বিভিন্ন রকমের ব্লক আপনি ইনসার্ট করতে পারবেন। কনস্ট্রেন্ট, অ্যানোটেশন, আর্কিটেকচারের আন্ডারে দেখাই ডোর, এইটা হচ্ছে ডোরের ব্লক, এটা হচ্ছে উইন্ডো এর ব্লক। একটু যদি জুম করে দেখাই, অ্যালুমিনিয়াম, উইন্ডো, এখানে বিভিন্ন রকমের ব্লক আপনি যা ডিফল্ট ভাবে দেওয়া আছে সেগুলো আপনি এখান থেকে ইনসার্ট করতে পারবেন। ধরেন টয়লেটের জন্য টয়লেটের ব্লক, ট্রি, একটু জুম আউট করি, এটা ট্রি এর ব্লক। এরপর এখানে ভেহিকেলের জন্য ব্লক দেওয়া আছে। আবার এই ভেহিকেলের ব্লকটাকে আপনি যদি সিলেক্ট করে এই জায়গায় অ্যারোতে ক্লিক করেন, এখানে আপনি এটি স্পোর্ট কারের টপে কনভার্ট করতে পারবেন, এটাকে আপনি স্পোর্ট কারের ফ্রন্টে কনভার্ট করতে পারবেন। এরপর এটা সেডান সাইড, বিভিন্ন টাইপের এটাকে ট্রাকে কনভার্ট করতে পারবেন, ট্রাকের টপে কনভার্ট করতে পারবেন। সিমিলার ওয়েতে আপনি যদি এখান থেকে এই ট্রিটাকে সিলেক্ট করে এখানে এই যে অ্যারো বাটনটা আছে এখানে ক্লিক করেন একটা, এটা পালমের এলিভেশনে কনভার্ট হয়ে যাবে, এটা শার্পে কনভার্ট হয়ে যাবে। আবার সিলেক্ট করে যদি আমি এখানে অ্যারোতে ক্লিক করি, এখানে আপনি এভারগ্রিন প্ল্যানে কনভার্ট করতে পারবেন, টাইপ 2 তে কনভার্ট করতে পারবেন। অর্থাৎ যে সমস্ত অপশন ওনারা রেখেছেন সেগুলো সবগুলো আপনি এখান থেকে কি করতে পারবেন, চেঞ্জ করে করে দেখতে পারবেন। ওকে, আচ্ছা। এরপর সিভিলের আন্ডারে কিছু ব্লক দেওয়া আছে, রোডের সেকশন, এই যে রোডের সেকশন, কনক্রিট পাইপ, ইম্পেরিয়াল, এরপরে বোরহোল, ওকে, পার্কিং, ইম্পেরিয়াল, এই ধরনের বিভিন্ন ব্লক আপনি কি করতে পারবেন এখান থেকে ইউজ করতে পারবেন। স্ট্রাকচারালের আন্ডারে এই যে মোমেন্ট কানেকশন, ওকে, এরপর হচ্ছে স্প্লাইস, ইম্পেরিয়াল, বিভিন্ন ধরনের ব্লক এখানে দেওয়া আছে। মূলত বেশি লাগবে হচ্ছে এখানে আর্কিটেকচারাল যে ব্লকগুলা, খুব সাধারণত এটাই লাগে আমরা উইন্ডো, ডোর, হ্যাঁ, তারপরে ট্রি, এরপরে হচ্ছে ভেহিকেল, এগুলোর জন্য খুব বেশি একটা লাগে। আচ্ছা, এরপর আমরা যদি আরো কিছু ব্লক নিয়ে কাজ করতে চাই যেগুলো কিনা অটোক্যাডে ডিফল্ট ভাবেই দেওয়া আছে, সেটা আমরা পারবো Ctrl+2 তে ক্লিক করে। Ctrl+2 তে প্রেস করব কিবোর্ডে। এরপর এখান থেকে হোমে চলে যাব, হোমের আন্ডারে আমরা এখান থেকে ENUS এ যাব, ডিজাইন সেন্টারে যাব। এখন এখানে বিভিন্ন রকমের আরো ব্লক দেওয়া আছে। ধরেন আমি এখান থেকে হোম স্পেস প্ল্যানারে গেলাম, এখান থেকে আমি ব্লকে গেলাম, এখান থেকে বেড, কুইন সাইজের বেড, আপনি এখান থেকে এটাকে ইনসার্ট করতে পারবেন। এখান থেকে চেয়ার ইনসার্ট করতে পারবেন, ডবল ক্লিক করবেন এবং ওকেতে প্রেস করবেন। চেয়ার, রকিং, এখান থেকে এইভাবে এটা নিতে পারবেন। কম্পিউটার টার্মিনাল, এভাবে বিভিন্ন রকমের ব্লক আপনি কি করতে পারবেন, আপনি দেখে শুনে কি করতে পারবেন, ইনসার্ট করতে পারবেন। এখান থেকে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে আপনি ফ্যাক্টরটা চেঞ্জ করতে পারবেন। ওকে, এখানে XYZ অর্থাৎ কোন স্কেলে, স্কেলটা আপনি এক্স এ কত যাচ্ছেন, ওয়াই তে কত যাচ্ছেন, জেড এ কত যাচ্ছেন, এইভাবে এগুলোও চেঞ্জ করতে পারবেন। ওকে, তাহলে এখানে আমি যদি আবার ব্যাকে যাই, এরপর এখান থেকে আমরা হোম ডিজাইনারে যদি আন্ডারে যাই, ব্লকস এর আন্ডারে যদি যাই, এখানে বাথটাব আপনি ইনসার্ট করতে পারবেন। ওকে, এখানে আবার ডোর লেফট এটা দেওয়া আছে, এটা আপনি আবার এখান থেকে ইনসার্ট করতে পারবেন। উইন্ডো হাফ সার্কেল, মানে কাজটাকে একটু সহজ করে নাও, ঠিক আছে। তাহলে এখানে এই ধরনের বিভিন্ন ধরনের ব্লক আপনি কি করতে পারবেন, যে সমস্ত ব্লক অটোক্যাডে দেওয়া আছে সেগুলো আপনি এখান থেকে ইনসার্ট করতে পারবেন। স্টেয়ারকেস, স্পাইরাল, এটা একটু দেখেন, এই যে স্পাইরাল স্টেয়ারকেস, এটাও আপনি এখান থেকে ইনসার্ট করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আসেন যদি আপনি চান ইন্টারনেট থেকে ডাউনলোড করে অটোক্যাডে ব্লক ইনসার্ট করবেন, সেটাও আপনি করতে পারেন। ধরেন আমি এখানে গুগল ক্রোমে গেলাম, এখান থেকে আমি লিখলাম অটোক্যাড ফ্রি ব্লক ফ্রি ডাউনলোড, এখান থেকে আমি ফ্রি নিলাম, এখান থেকে এটাকে আমি ডাউনলোডে দিই। আর একটা ডাউনলোডে দিই অটোক্যাড পেড ব্লক, এটাকে আমি ডাউনলোডে দিয়ে রাখি। ট্রিটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখান থেকে যে কোনো একটা ট্রি, ধরেন এটাকে আমি সিলেক্ট করলাম, Ctrl+C দিয়ে জাস্ট কপি করবেন, Ctrl+C দিয়ে, এরপর যেখানে এসে
এটাকে পেস্ট করতে যাচ্ছেন সেখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, আর কিছু করা লাগবে না, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। এরপর এটাকে স্কেল করে নিতে হবে প্রয়োজন অনুযায়ী। আমি ধরেন ইনিশিয়ালি মনে হচ্ছে এইটুকুই এনাফ। এবার এটাকে মুভ করব, এখানে আরো একটু ছোট করতে হবে, এসসি লিখে আবার স্কেল করে নিচ্ছি। এই ধরনের এই সাইজ হলে এটা বেটার। এখানে বসালাম একটু অ্যাডভান্স মডেলিং আর কি, এছাড়া কিছু না। এভাবে করে একটু যাতে গ্রাফিক্যালি বিষয়টা সুন্দর দেখে, এভাবে করে আপনি কি করতে পারেন, ওকে। আচ্ছা, এখন ধরেন বেড ব্লক যদি আমরা এখানে ইউজ করতে চাই সেটাও আমরা করতে পারবো। আমি এখান থেকে এটা ডাউনলোড করে ফেলেছি অলরেডি আশা করি। এখানে এগুলো এখানে আছে, আমি এটাকে একটা বাই ব্লক হিসেবে নেই। ধরেন এই বেডটা আমি নিতে যাচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন আমি এখানে সেটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, বেশ বড় সাইজ। এটাকে আমরা কি করব, স্কেল করে নিব, এসসি। এটাকে আমি একটা ব্লক করে নিই, যে কোনো একটা এক্স ওয়াই জেড নাম দিলাম, এটাকে একটু রোটেট করে নিই, মুভ করব। এখন এটা বেশ বড়, এটাকে স্কেল করতে হবে। সিলেক্ট করলাম, এসসি লিখে এন্টার করলাম, ধরেন এরকম একটা সাইজ হলো। এখন এটা একটু আমরা চাইলে ডাইমেনশনটা চেক করে নিতে পারি। হ্যাঁ, সাধারণত এটা 7 ফিটের মতো হয়, এটা এখানে 12 ফিটের মতো আছে। এখন এটা বেশ বড়, ওকে। এটাকে আমি আরেকটু ছোট করি, এসসি স্কেল করলাম। এবার দেখি, এটা আবার এখন একটু বড় করা দরকার। এসসি লিখে এন্টার করলাম, 1.25 লিখে এন্টার করি। মোটামুটি 6.5 ফিট বা 7 ফিটের মতো হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা মুভ করব, এখানে এটাকে আমরা বসিয়ে দিতে পারি এখন, ওকে। ধরেন এই বরাবর। এইভাবে আমরা অটোক্যাডে বিভিন্ন রকমের ব্লক যেগুলা ডিফল্ট ভাবে দেওয়া আছে সেটাও ইনসার্ট করতে পারি, একটু আগে দেখলাম। আবার যদি মনে করি কোনো ব্লক আমরা ডাউনলোড করে সেটা ইনসার্ট করব, সেটাও করতে পারি। আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।